নমস্কার, সুস্বাগতম লাইভ অনুষ্ঠান আপনাদের জন্য। আপনাদের প্রিয় ব্যক্তিত্ব জ্যোতিষ ব্যক্তিত্বকে নিয়ে আমি সব্যসাচী আবারও উপস্থিত। টানা অনেকক্ষণ থাকবো লাইভে। চটপট ফোনে চলে আসুন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আপনাদের জন্যই অনুষ্ঠান করা। আপনারা ভালো থাকবেন এবং আপনারা সুন্দরভাবে গণনা পাবেন, বিচার পাবেন। এই মানুষটির জুড়ি মেলা ভার, 32 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, তারাপীঠ কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক এবং এক নামে এক ডাকে চেনেন গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার। এবং সব থেকে বড় কথা, কামাখ্যা থেকে গতকাল ফিরেছেন, আজ আবার লাইভে চলে এলেন আপনাদের জন্য। এখন যারাই আসবেন, মায়ের কামাখ্যা মায়ের জিনিসপত্র আপনারা সব পাবেন, পূজার ফুল, রক্তবস্ত্র, কড়ি, সব কিছু আপনারা কিন্তু পাবেন। সবার জন্য তিনি উপস্থিত স্টুডিওতে। ধন্বন্তরী ব্যক্তিত্ব, বাকসিদ্ধ সিদ্ধহস্ত ধন্বন্তরী তিনি, সবাই চেনেন জানেন তাকে। আর আজকে রথযাত্রা, সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি জানিয়ে শুরু করছে অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি। হ্যাঁ, নমস্কার। নমস্কার সকল দর্শকবৃন্দকে আন্তরিক নমস্কার। হ্যাঁ, রথযাত্রা শুভ তিথি, শুভ তিথি যে প্রচুর দোকান উদ্বোধন হয়েছে। আমার জিনিসের বাস্তুযন্ত্র গৃহের মধ্যে লাগিয়েছে অনেক দোকানের মধ্যে। আজ রথযাত্রা বহু বাড়িতে উদ্বোধন হয়েছে, বহু বাড়ি গৃহপ্রবেশ করেছে আজকে, বহু লোক গৃহপ্রবেশ করেছে। আমি তো কামাখ্যা থেকে গতকালই ফিরলাম, বিভিন্ন বস্তু নিয়ে এসে কামাখ্যার লক্ষ্মী করি। অক্ষয় সেতু, যাদের দাম্পত্য জীবনে কলহ সুখ শান্তি একেবারে নেই, ঝগড়াঝাটি বিগত অশান্তি লেগে আছে, তাদের জন্য অক্ষয় সিঁদুর দেওয়া হবে। প্রত্যেকটা চেম্বারে দেওয়া হবে অক্ষয় সিঁদুরগুলো পড়লে দেবেন। ফোন আছে শ্রী গোপাল গোস্বামী মানেই ফোনের ঝড়, প্রচুর ফোন আসবে, সবাই উত্তর পাবেন। আর যন্ত্রম দেখতে পাচ্ছেন, সব বিনামূল্যে আপনারা পাচ্ছেন যারাই আসছেন। মহামৃত্যুঞ্জয়, মহামৃত্যুঞ্জয় আপনারা পাবেন ঘরে রাখার জন্য, বাস্তু, গাড়িতে, সর্বত্র আপনারা রাখতে পারবেন। এগুলো সবাই ফ্রিতে পাবেন যারাই আসছেন, দেখাচ্ছেন, কাজ করাচ্ছেন। কে আছেন বলুন? হ্যালো। নমস্কার, আমি পান্ডব থেকে বলছি। হ্যাঁ বলুন। একটু আমি আমার বিষয়ে জানতে চাচ্ছি গোপালদার কাছে। হ্যাঁ, নাম বলুন আর জন্ম তারিখটা বলুন। আমার নাম হলো অজয় ঘোষ, জন্ম তারিখ হলো 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি? হ্যাঁ, 1 জানুয়ারি 85, তাই তো? 85। সময়টা একটু বলবেন। রাত্রি 7:30, পান্ডুয়া, হুগলি জেলা। হুগলি জেলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনার মেষ রাশি হয়েছে, রাশি মেষ রাশি, কর্কট লগ্ন। জানতেন রাশি? রাশি জানতাম, লগ্নটা জানলাম আজকে। হ্যাঁ, মেষ রাশিতে একটু 7.5 চলছে তো, যার জন্য একটু কর্ম সমস্যা দেখা যাবে, কাজকর্ম নেওয়ার সমস্যা, অর্থনৈতিক সমস্যা, একটু মানসিক চাপ, উদ্বেগের মধ্যে দিয়ে দিনপাত হবে। যেহেতু রাশি হতো দেখলে 7.5 চলছে তো একটু খারাপ, মাস তিনেক ধরে একটু সময়টা মানে একটু খারাপ যাচ্ছে। আপনার সময়টা কি একদম ভালো আছে না একটু খারাপ চলছে? হ্যাঁ, ওদের শনির সাহায্যে পারলে একটু কাটিয়ে নেবেন, সাহায্যে একটু প্রতিকার করবেন। তারপর অষ্টম মঙ্গল বসে আছে, গৃহের মধ্যে একটু সুখ শান্তির বিঘ্ন ঘটবে, মানসিক চাপ, উদ্বেগ লেগে যাবে, অর্থনৈতিক সমস্যা চলবে। হ্যাঁ, বিয়ে মাঙ্গলিক দুষ্ট আছে তো, মাঙ্গলিক দুষ্ট হলে না বিয়েতে সমস্যা হয়। বিয়ে যদি করেও থাকেন সেখানে ঝগড়াঝাটি বিবাদ হবে। আর বিয়ে হতে গেলে বিলম্ব হয়, বিয়ে হয় করে হবে না, ভালো সম্বন্ধ আসবে না, মনের মতন আসবে না। সেক্ষেত্রে বাধা মাঙ্গলিকের জন্য বগলামুখী যন্ত্র, তার সঙ্গে প্রজাপতি ফলে গৃহের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে, ভালো সম্বন্ধ আসবে এবং চট জলদি বিবাহ কার্য সুসম্পন্ন হবে। হ্যাঁ, বিয়ের যুগ চলছে তো, মাঙ্গলিক দোষ থাকলে বিয়ে বিলম্ব হয়। যাদেরই মাঙ্গলিক দোষ থাকে না, চট করে বিয়ে হতেই চায় না, ভালো সম্বন্ধ আসতেই চায় না, টুকিটাকি আসে, মনের মতন না। বিয়ের যুগটা তো চলছে, অলরেডি চলছে, 27 বছর অব্দি চলবে, 2027 সাল। ও শনির প্রতিকার, দক্ষিণাখালী। একদম একদম বিয়ের চট জলদি বিভাগের জন্য সুসম্পন্ন। অষ্টমে আপনার শুক্র হইলো ভালোবাসা, সেক্ষেত্রে শুক্রটা বসে আছে অষ্টম। অষ্টম হলো নিধন স্থান, কোনো ইনঅ্যাক্টিভ, কোনো পাওয়ার নেই, একেবারে পাওয়ারলেস, যার জন্য সমস্যা একটু চলছে, অসুবিধা নাই। মঙ্গল শুক্র শনি, মঙ্গল শুক্র শনি এগুলো একটু প্রতিকার করে নেবেন। প্রতিকার করলে তাহলে বিবাহিত জীবনটা সুখের হবে, ভালো পাত্রী চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে।
বুঝতে পেরেছেন? ভালো থাকুন, ভালো থাকুন। একটুখানি কিন্তু প্রতিকার লাগবে বিয়ের জন্য। হ্যাঁ, 40 বিয়ের বছর আমি হয়ে লক্ষ্য করে গেছে। দেখেছি, কারণ আমার তো 32 বছর অভিজ্ঞতা, লক্ষ্য করে আমি দেখেছি যাদেরই মাঙ্গলিক দোষ বা শনির সাহায্যে বা শনির দশা বা শনির অন্তর্দশা যাদেরই চলছে, তাদের কিন্তু বিয়ে নিয়ে ভীষণ সম্বন্ধ, বয়সটা দিন দিন বেড়ে যাবে, কিন্তু ভালো সম্বন্ধ আসবে না, মনের মতন আসবে না, টুকিটাকি আসবে, যেগুলো পাতে দেওয়ার মতন না, একেবারে অযোগ্য। সেক্ষেত্রে বলছি যাদেরই দেখবেন মাঙ্গলিক দোষ, তারা চট করে মাঙ্গলিক দোষের প্রতিকার করে নেবেন। তার সঙ্গে প্রজাপতি, তার সঙ্গে শনির সাহায্যের জন্য দক্ষিণাকালী যন্ত্র পড়লে শরীর স্বাস্থ্য ভালো হবে, মন মেজাজটা ভালো থাকবে, কর্মস্থলে আপনার ডেভেলপ হবে, আর্থিক অবস্থাটা আপনার সচ্ছলতা যাবে, আর্থিক অবস্থা টানা হেঁচড়ার মধ্যে দিয়ে চলে, ধার দেনায় জড়িয়ে পড়ে, শত্রু বৃদ্ধির কারক হয়, মানসিক চাপ উদ্বেগ এদের মধ্যে লেগেই থাকে। তারও পিতামাতা বয়স 16 জন থাকে, তারা অসুস্থ হয়ে পড়ে, বিভিন্ন রকমের সমস্যা জড়িয়ে পড়ে। তো সেই জন্য বলে যাদেরই সাহসী, যেমন মীন রাশি, কুম্ভ রাশি, মেষ রাশি, 3টা রাশিতে শনির সাহায্যতে চলছে। তারপরে এদিকে আছে সিংহ রাশি, এদিকে আছে ধনু রাশি। এই রাশিগুলি বর্তমান পরিস্থিতি না একটু খারাপ চলছে, যার জন্য আশা হতে চাকরির চেষ্টা করলে চাকরি পাবেন না, বিয়ের চেষ্টা করলে বিয়ে হবে না, ভালো ব্যবসা বাণিজ্যকে চেষ্টা করছেন, নতুন ব্যবসা করবেন, একটা পরিকল্পনা নিয়েছেন, বাবা রিটায়ার করেছে, সেই টাকা দিয়ে ব্যবসা করবেন, কিন্তু ভালো ব্যবসারও সুযোগ সুবিধা আপনার হাতের সামনে আসবে না। এত গ্রহ নক্ষত্রগুলো প্রতিকার করতে, গ্রহের প্রতিকার করে সর্বক্ষেত্রে সর্বকাজে শুভ হবে, শরীর স্বাস্থ্য ভালো হবে, এনার্জি গ্রো করবে, শক্তির সঞ্চার হবে, এবং মানুষের লোক সমাজে দেখবেন আপনার 10 জনের মধ্যে 1 জন হবে। আর না হলে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, নেগলেক্ট করবে, শত্রুরা আক্রান্ত করবে, একটু ধার দেনায় জড়িয়ে পড়েন, পিছিয়ে পড়েন, বিপদ আপদ ফারা অ্যাক্সিডেন্ট যখন তখন আপনার করে, সেগুলো যাতে না হয় তার জন্য অ্যাডভান্স আগাম প্রতিকার। আপনার অ্যাক্সিডেন্ট ফোন আছে, আবার আলোচনা আসবে এরপর। হ্যাঁ। প্রতিকার প্রতিবিধান দরকার। হ্যাঁ, কোথা থেকে কে? জয়রাম বাটি। কার জন্য? আমার ছেলে ফোন দিলাম। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ। ছেলের নাম হচ্ছে শুভজিৎ মন্ডল। আচ্ছা, জন্ম তারিখ বলুন। 9/12/94। 9/12/94। সময়টা? বিকেল 4:30। 4:30? হ্যাঁ, বিকাল 4:30 বিকেল। আচ্ছা, আনন্দ হসপিটাল। হ্যাঁ, আপনার ছেলেরাও কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশি না একটু শনির সাহায্যে চলছে। শনির সাহায্যে চললে কি হয়, মানে কাজকর্ম পেতে গেলে একটু সমস্যা হয়, ভালো কাজ, তারপরে বাবা মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যায়, তারপরে সন্তান আপনার একটু কথাবার্তা শুনবে, কখনো শুনবে না, এরকম চলে, বন্ধুর সঙ্গে এদের ভালো হয় না, তারপরে সবসময় মেজাজটা একটু রুক্ষ সূক্ষ্ম হয়, মানে কথাবার্তা খুব একটা বলতে চায় না, বুঝলেন, সারাদিন মোবাইল টোবাইল নিয়ে বসে থাকে, বন্ধুদের নিয়ে বসে থাকবে, এগুলো একটু চলতে থাকবে, শুনতে পাচ্ছেন? এগুলো একটু চলবে, একটু হ্যাঁ সরকারি, আর সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে তো যুগ নেই এখন, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মলাভের ভালো যুগ নেই, যদি আগে পেয়ে থাকে ভালো, নতুন করে যুগ নেই, শনির শাসিতে ভালো কাজকর্ম দেয় না এখন, শুধু মনস্তাপ, মনে সবসময় দুঃখ কষ্ট হতাশা, মানসিক যা উদ্বেগ, আশাহতের যুগ, ভালো অর্থ উপার্জন করতে গেলে বাধা ঘটাবে। শনির সাহায্যের প্রতিকার সবার আগে করবেন। তারপরে হয়েছে কাল সর্বদোষ, মঙ্গল ভগ্ন কাল সর্বদোষ হয়েছে, ওটারও প্রতিকার লাগবে। মঙ্গল ভগ্ন কাল সর্বদোষ হয়েছে, কাল সর্বদোষ, কাল সর্পযোগ, শনির 7.5, এগুলো হ্যাঁ অনেকগুলো দোষ আছে, যার জন্য ভালো কাজ হচ্ছে না, তো বুঝলেন, অর্থ উপার্জন করতে পারছে না, অর্থ উপার্জন করতে, হ্যাঁ কাল সর্পযোগ আছে, হ্যাঁ কাল সর্বদোষ, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, তো সব সবই তো জানেন আপনি, সবই তো জানেন, বসে আছেন, একটু প্রতিকার করে নেবেন, শুধু শুনলে হবে না, জানলে হবে না, প্রতিকার করে নেবেন আমার কাছে না, যে কোনো বাড়ির আশেপাশে কারুকে দিয়ে, অভিজ্ঞ লোক যারা আমাদের মতন 32 বছর 30 বছর ধরে লাইনে আছে, যারা গ্রহ নক্ষত্র সম্পর্কে জানে, নবাংশ বিচার করতে জানে, অন্তর্দশা পঞ্চদশা বিচার করতে জানে, তাদেরকে দেখিয়ে প্রতিকার করে নেবেন, যাতে আপনার টাকাটা নষ্ট না হয়। ভালো থাকেন। বুঝতে পেরেছেন? একটু গোপালদার রেড বক্সের নম্বরে যোগাযোগ করবেন। টিভিতে দেখুন লাল বক্সে বুকিং বলে গোপালদার নাম্বারটা আছে, রাত 10টায় বা সকাল 10টায় কথা বলুন, প্রতিকারটা আপনার বাড়িতে পাঠিয়ে দেবেন গোপালদা, ঠিক আছে? কথা বলে নেবেন। ছেলের চাকরি বাকরি শনির 7.5, হ্যাঁ শনির সাথে খুব মারাত্মক দোষ, শনির সাথে ভালো কাজ হতেই দেয় না, ভালো কাজ হতে দেয় না, বন্ধুর সঙ্গে বাজে হয়, তার পিতা মাতার শরীর স্বাস্থ্য খারাপ হয়, বাবা মায়ের সঙ্গে আন্তরিকতা নেই, কথাবার্তা নেই, কোনো শেয়ার করবে না, নিজের মতটাকে বেশি প্রাধান্য দেবে, নিজে যেটা জানছে, নিজে যেটা বুঝছে সেটার উপরে গুরুত্ব আরোপ করবে। তো সেই জন্য বলছি, যাদের কালসর্প দোষ আছে, যাদের শনির সাথে, যাদের বীর্যযোগ আছে, বীর্যযোগ কোথা থেকে? শনি এবং চন্দ্র, শনি এবং চন্দ্র যাদেরই একই গৃহে অবস্থান করে, সেক্ষেত্রে বলছে বীর্যযোগ। বীর্যযোগ হলে যে মন
মনমরা, মানসিক উদ্বেগ, কোনো এনার্জি গ্রো করবে না, শক্তি সঞ্চার নেই, একেবারে দুর্বল, লেথার্জি ভাব, জানা জিনিস সে ভুল করে ফেলবে, ইন্টারভিউতে সেখানে সে পিছিয়ে আসবে, পারবো না, দুর্বলতা, নার্ভাস ভাব, আমি যেতে পারবো না, আমার মনে হবে না, এরকম একটা ভাবনা চিন্তা মনের মধ্যে গ্রো করবে। কিন্তু লেখাপড়া জানে, বিদ্যান, কিন্তু বিদ্যাটাকে ইউটিলাইজ করতে পারছে না, কাজে লাগাতে পারছে না, একমাত্র কেন? সেটা বীজ যুগের কারণে। কারো তো শনির সাহায্যে, কারো তো কাল সর্বদোষ, কারো তো শনির দশা এবং শনির অন্তর্দশার কারণে। এই যুগগুলো খুব ভয়ঙ্কর যুগ, এগুলো যুগগুলোকে কাটাতে হবে। আর যাদের এই রাশি, 3টা রাশি, তাদের খুবই খারাপ, ভয়ঙ্কর যুগ। মেষ রাশিকে এখন একদম আষ্টে পৃষ্ঠে ধরে ফেলেছে মেষ রাশিকে। তার আগে তো মীন রাশি, তার মাথার উপরে শনি বসে আছে, মীন রাশি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে চলছে। মীন রাশি যাদের আছে তাদের বাবা মা একদম কোনো কারণে অসুস্থ হয়ে পড়বে। তো এরকম যাদের এই রাশিগত আছে না, তাদের জন্য মন্ত্র দেয়, সে মন্ত্রগুলো যদি নিষ্ঠার সহিত জপ্ত করে তাতেও অনেকটা ফল লাভ। রেমেডি কোনো দরকার নেই, হয়তো অনেকে বলছে 5-10 হাজার টাকা আমার কাছে নেই, কিন্তু কোনো দরকার নেই। আপনি একটা মন্ত্র দেবে, সে মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ্ত করবেন, তাতে দেখবে আপনার খুব ভালো হবে। গ্রহ নক্ষত্র পরিবেশগুলো অনেকটাই বলবান হয়ে যাবে। বুঝলেন, এরকম বিভিন্ন রকমের গ্রহ আছে, রাহুর মন্ত্র, শনির মন্ত্র, মঙ্গলের মন্ত্র, চন্দ্রের মন্ত্র এবং কেতুর মন্ত্র। কেতু হলে ভয়ঙ্কর বলছে, শত্রু বিরাজ করে, অরহ শত্রু, ঘরের শত্রু, বাইরের শত্রু, কর্মস্থলী শত্রু। কাজ করতে পারছেন, এক ভদ্রলোক সরকারি চাকরি করা মাঝে আসছিল, বলছে আমার মনে হচ্ছে চাকরিটা ছেড়ে দিতে হবে, ওনার পূর্ণকাল সর্বদোষ। এরকম যুগগুলো না খুব অশুভ যুগ। যখনই দেখবেন খুব কর্মস্থলে ডিস্টার্ব ফিল করছেন, বাড়িতে অসুবিধা ফিল করছেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে, তখনই জানবেন আপনার কোনো গ্রহ না কোনো গ্রহ ট্রানজিট হয়েছে, হওয়ার কারণে ঝগড়াঝাটি আগে হতো না, বর্তমানে হচ্ছে। সেগুলো দেখে নিতে হবে, জ্যোতিষ পরামর্শ ভীষণ দরকার। শ্রী গোপাল গোস্বামী, 32 বছরের অভিজ্ঞতা। রেড বক্সের নাম্বারটা লিখুন, সবার সাথে কথা বলেন রাত 10টায়, সকাল 10টায়। আপনার কথা বলবেন 9831482676। চেম্বারগুলো বলে দিই, শ্যামনগরে নিজ মাতৃগৃহ মন্দির শ্যামনগরে, আর ব্যারাকপুরে সোদপুরে চেম্বার, এছাড়া বেহালা, কালীঘাট আর বর্ধমানে নিয়মিত চেম্বার। বেহালা আর কালীঘাট হচ্ছে আমাদের কলকাতার মধ্যে চেম্বার, আর বর্ধমানে। আর সবাই অনলাইনে, ম্যাক্সিমাম লোক তার সাথে ফোনে কথা বলছেন, এবং বাই পোস্ট, বাই কুরিয়ার আপনাকে কবচ, পূজা পাঠ, হোম যজ্ঞ করে তন্ত্র প্রতিকার পাঠিয়ে দেওয়া হচ্ছে। অবশ্যই কিন্তু আপনারা সেটা পেয়ে যাচ্ছেন আপনার বাড়ির অ্যাড্রেসে। সুতরাং গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী, আমি বারবার বলি তার হাত যশ আছে, তিনি শনি মঙ্গলবার করে পুজো অর্চনা করেন, পূর্ণিমা অমাবস্যা তো করেনি, এবং শনি মঙ্গলবার তার বাড়ির মন্দিরে কাজ করেন। তারাপীঠ, কামাখ্যা সিদ্ধ, জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, এইগুলো দেখুন একদম, এইগুলো কিন্তু সবাই পাচ্ছেন। কামাখ্যার জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন একদম মহামৃত্যুঞ্জয়, বিনামূল্যে। যারাই আসছেন সবাই বিনামূল্যে চেম্বার থেকে। হ্যাঁ, গৃহের মধ্যে এগুলো রাখবেন। গৃহের মধ্যে রাখলে অসুখ বিসুখ, রোগ জ্বালা ব্যাধি থেকে মুক্তি লাভের। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ঝগড়া চলছে, ঝগড়ার থেকে একেবারে মুক্তি লাভের। সে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখবেন, চৌকাঠে রাখতে পারেন, ঘরের ভিতরে রাখতে পারেন, তাহলে ঘরের সময় অনেক সময় নেগেটিভিটি ঢুকে যায়, পজিটিভ অদৃশ্য কিছু আত্মা ঘরের মধ্যে চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু ঝগড়া চলছে। টিভিটা ছিল ভালো, খারাপ হয়ে গেছে, ফ্রিজটা খারাপ হয়ে গেছে, এসি মেশিনটা নষ্ট হয়ে গেছে, টাকা ঘরে রেখেছিলেন, সে টাকাটা আপনার হারিয়ে গেছে। অকারণে অর্থদণ্ড যাদেরই ঘটে, তাদের গৃহের মধ্যে জিনিসটা স্থাপন করলে গৃহের মধ্যে একেবারে সুখ শান্তি বিরাজ করবে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি একেবারে চলবে না। আপনার সন্তান কথাবার্তা বলছেন, আপনার সন্তান উচ্ছৃঙ্খল আচরণ করছে, পাড়াপড়শিরা আপনার কাছে এসে কমপ্লেন করছে, সে সন্তানও দেখবেন আপনার মানুষের মতো মানুষ হয়ে যাবে। উচ্ছৃঙ্খলতা একবারই ওর মধ্যে থাকবে না, একবারে শান্ত হয়ে যায়, আপনাদের কথাবার্তাগুলো শুনতে বাধ্য হবে এবং কাজকর্মের চেষ্টা করবে। অনেক সন্তানরা রকে বসে গেলে আড্ডাতে, কাজের নেওয়া বলছে, কাজের চেষ্টাই করছে না। আপনার কাছে পাঠিয়ে দেবো, কিছুদিন আগে স্টেশনে এক ভদ্রলোকের সঙ্গে বলল আপনার এখানে পাঠিয়ে দেবো, আমার ছেলে কোনো কাজের চেষ্টাই করছে না, আগে পরীক্ষা দিতে, এখন আর দিচ্ছে না। কারণ কি করে দেবে? কারণ গ্রহ নক্ষত্রকে আষ্টে পৃষ্ঠে ধরে ফেলেছে, যার জন্য কাজের ও চেষ্টা করছে না, ও ভালো সাইডে যাচ্ছে না। বন্ধুদের সঙ্গে গল্প করছে, আড্ডা দিয়ে রাত 11টা 12টা, একটা অনেক হয়ে যাচ্ছে, একটার পরে সে ঘরে বাড়িতে ঢুকছে। ঢোকার পরে সে কি চিন্তা, তার মাথার মধ্যে তো ভালো চিন্তা ভাবনা আসছে না। তখন সে কী করছে, রাতেরবেলা ঘুমাইছে, আবার সকালবেলা 11টা 12টা সে ঘুম থেকে উঠছে, এত অস্বাভাবিক আচরণ করছে। স্বাভাবিকত্ব একেবারে নেই। তাদের জন্য যন্ত্রণা গৃহের মধ্যে রাখলে গৃহ পরিবেশটা শান্ত থাকবে, বাবা মায়ের কথাবার্তা শুনবে। অনেক স্টুডেন্টরা দেখেন পড়াশোনা একেবারেই করছে না, পড়াতে মন নেই, বলছে মাস্টারে গেছি 4-5টা মাস্টার, কিন্তু আমার ছেলে পড়ছে না, আমার মেয়ে পড়ছে না, ফোন নেই। আবার ফোন নিয়ে আবার আলোচনায় আসছি। সবাই বিনামূল্যে এগুলো পাবেন কিন্তু, মহামৃত্যুঞ্জয় একদম ঘরে টাঙাবার জন্য। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বর্ধমান থেকে বলছি। বলুন জন্ম তারিখ। 13-10-71। আচ্ছা, সময় দুপুর 12টা 45। আচ্ছা, এটা আপনার নিজের তাই তো? হ্যাঁ, বর্ধমানেই জন্ম। আচ্ছা,
13-10-71 12টা 45। হ্যাঁ, কি জানতে চাও? কি জানবেন? আমার শারীরিক ব্যাপারটা একটু বলবেন না? হ্যাঁ, শরীরটা একটু খারাপ যাচ্ছে তো, অনেকদিন থেকে খারাপ যায়। ডাক্তার দেখিয়েছো ভালো? ডাক্তার দেখাচ্ছি কিন্তু ঠিক হয় না। হ্যাঁ, তো গ্রহ নক্ষত্র খারাপ তো, রাহু মঙ্গল চন্দ্র খুব খারাপ, মানসিক অবস্থা খুব খারাপ, ঘুমের সমস্যা, তারপরে লেথার্জি ভাব, কোনো কাজকর্ম। শনির একটু প্রতিকার করবো, বুঝেছো? শনি মঙ্গল রাহুর একটু প্রতিকার করলে ভালো হবে। ঠিক হয়ে যাবে শুনি? হ্যাঁ, অবশ্যই ঠিক হয়ে যাবে। সকালে আমার সঙ্গে 9টার সময় ফোন করো, 9টার সময় ফোন করলে তোমায় কিছু, রাত্রিবেলা 9টায় ফোন করবো? আজ রাতেও করতে পারো, কালকে সকাল 9টায় করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি সবার সঙ্গে কথা বলে কি লাগবে না লাগবে সব বলে দেবো। কেন তোমার শরীরটা অনেক দিন ধরে খারাপ চলছে, কেন ডাক্তার দেখাচ্ছ, তারপরে শরীরটা কেন তোমার ভালো হচ্ছে না, সেগুলো বলে যাবো। কিছু বস্তু তোমাকে দেবো, সে বাড়িতে তোমার পাঠিয়ে দেবো, সেগুলো গৃহের মধ্যে রাখবে। দেবো শরীর স্বাস্থ্য বলবো একেবারে চনমনে হয়ে যায়, মানসিক চাপ উদ্বেগ একবারে থাকবে না। আচ্ছা মহারাজ, ভালো থাকো, জয় মাতারা, মঙ্গল হোক তোমার। দেখুন, শরীরটা হচ্ছে সবার আগে। হ্যাঁ, শরীর হেলথ ইজ ওয়েলথ, কথায় বলে স্বাস্থ্যই সকল সুখের মূল। আপনার 1 কোটি টাকা ঘরে আছে কিন্তু আপনার খাওয়ার ক্ষমতা নেই, এত আপনার টাকা দিয়ে কি হবে? এই জন্য বলছে স্বাস্থ্য সকল সুখের মূল। আগে শরীর স্বাস্থ্যটা ভালো হবে, মানুষের চেতনা চৈতন্য, শরীর স্বাস্থ্য। শরীর ভালো না থাকলে আপনার কারোর সঙ্গে কথাবার্তা বলতে ইচ্ছা করবে না, সুন্দর করে কথাবার্তা বলতে ইচ্ছা করবে না, সব জিনিস আপনার চোখের সামনে আছে, আপনি খেতে পারবেন না, খেতে আপনার ইচ্ছা করছে না, রুচি নেই মুখে। এরকমই শরীরটাকে দেখতে হবে। শরীর হলো মন্দির, সে শরীরটাকে যত্ন করতে হবে। শরীর কেন খারাপ হচ্ছে, কী কারণে খাচ্ছে, ডাক্তার অবশ্যই দেখবেন। তারপর জ্যোতিষ পরামর্শ একটু নেওয়ার দরকার আছে, কারণ জ্যোতিষীরা অনেক সময় বিধান দিয়ে দেয়, অনেক গ্রহগত কারণে ঘটে থাকে। যেমন শনিচন্দ্র, একটু আগে বললাম, শনিচন্দ্র এক ঘরে বসে থাকলে মনস্তাপ হয়, মন মারা, সবসময় একটা মনে দুঃখ কষ্ট হতাশা। যাদের চন্দ্র খারাপ তাদের ঠান্ডা লাগে, মাথাটা সবসময় একটা ভার হয়ে থাকে, মাথা ওটা মনে হয় 1 কুইন্টাল বুঝা নিয়ে মাথায় দাঁড়িয়ে আছেন। যাদের চন্দ্র ভীষণ দুর্বল, যাদের বৃশ্চিক রাশি, তারপর মকর রাশি, তারপরে কুম্ভ রাশি বর্তমানে যেটা চলছে, তাদের মাথার মধ্যে একটা বোঝা ভাব, চাপ সৃষ্টি করেছে, মনে হয় কেউ ক্ষতি করে দিয়ে রেখে দিয়েছে। এরকম হয়, ক্ষতি অনেক সময় করে। অনেকগুলোকে রাইসা বলছে, ব্যবসা আমরা করতাম, তার আগে খুব ভালো বিজনেস চলতো, কিন্তু এখন ব্যবসাটা আমার একেবারে ভালো চলছে না, হয়তো কিছু ক্ষতি করেছে। দোকান খোলার সময় দেখি কিছু সিঁদুর কিছু ফেলে রেখেছে, জবা ফুল সিঁদুর 170 করে ফেলে রেখেছে। তারপর দোকানদারি করলাম, সেদিন এলো কোনো ভালো কাস্টমার এলো না, যাই এলো সব উল্টো পাল্টা এলো, ঝগড়াঝাটি বিবাদের মধ্যে দড়িয়ে গেলাম, তারপর দোকান বন্ধ করে দিয়ে বাড়ি চলে গেল। এরকম এখন ক্ষতি করার চেষ্টা করে, কারণ পাশাপাশি একই দোকান হলে না অনেক সময় ক্ষতি করার চেষ্টা করে। ওর দোকানটা ভালো চলছে, আমার কেন চলছে না, একই জিনিসপত্র আমি রাখছি তথাপি আমার কেন চলছে না, এরকম বিভিন্ন ভাবনা চিন্তা মানুষের মনের মধ্যে গ্রো করে। সেই কারণে অনেক সময় আমাদের মতন শ্মশান তান্ত্রিক যারা, তাদের মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করে। আমরা হলাম গৃহতান্ত্রিক। ঠিক, আমারও বলে দিন, রেড বক্সের নাম্বারটাও লিখে রাখুন। আমাদের অনুষ্ঠান শুক্রবার বেলা 3:30, বুধবার সন্ধ্যে 7:05, টানা 50 মিনিটের লাইভ। 32 বছর অভিজ্ঞতা শ্রী গোপাল গোস্বামী। আপনারা যারাই তার কাছে এসছেন ভীষণভাবে উপকৃত, কম খরচে তন্ত্র প্রতিকার করে দেন। বহু মানুষ মালদা, মুর্শিদাবাদ, নর্থ বেঙ্গল থেকে সবাই কিন্তু অনলাইনে কাজ করাচ্ছেন, ফোনে কথা বলছেন, তারপর পূজা পাঠ হোম যজ্ঞ করে তন্ত্রমতে কবচ প্রস্তুত করে আপনার বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছেন শ্রী গোপাল গোস্বামী। শ্যামনগরে নিজ ভারতবর্ষে জিনিস, যদি মালদাতে পাঠালাম কয়েকদিন আগে, তারও ব্যাঙ্গালোর ওটা আছে, বোম্বে আছে। একটা জিনিস পাঠিয়েছিলাম বোম্বেতে, মানে কোনো কারণে একটু মিস্টেক, স্পেলিংয়ে 2-4টা কথা মিস্টেক হয়েছে, মানে সানপাড়া, যেখানে সানদত এরকম একটা নামটা, শুধু যার জন্য জিনিসটা আবার রিটার্ন চলে এলো। সেই ভদ্রমহিলা তো আমাকে 10 বার করে ফোন করে, এখনও কেন আসছেন আপনি, পোস্ট অফিসে খোঁজখবর নিন। তারপরে পোস্ট অফিস থেকে আমাকে ফোন করলো যে আপনার জিনিসটা রিটার্ন চলে এসেছে, একটু ভুল হয়েছে, সেটা একটু কারেকশন করে দিয়ে যান, আবার পাঠিয়ে দেবো। আপনারা গোপালদাকে অ্যাড্রেসটা SMS করে দেবেন, আপনাদের নিজের বাড়ির অ্যাড্রেস SMS বা হোয়াটসঅ্যাপ করে দেবেন। হ্যাঁ, তাহলে ভুল হবে না, কানে অনেক সময় মুখে বলছেন হয়তো বানানটা ভুল হচ্ছে, একদম লিখে হোয়াটসঅ্যাপ করে দেবেন বাড়ির অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসে আপনার কবচ পৌঁছে যাবে। কে আছেন বলুন। হ্যালো, নমস্কার, আমি বেহালা থেকে বলছি। আচ্ছা বলুন, বেহালা থেকে। আমি আমার নিজের জন্য একটুখানি জানবো। বলুন, জন্ম তারিখ। 11 অগস্ট 2002। আচ্ছা, সময়? সকাল 7:09 কলকাতা। সকাল 7:09 কলকাতা। আচ্ছা, ভালো লাগে অনুষ্ঠান? হ্যাঁ, খুব ভালো লাগে। কালীঘাটে মানে গিয়েছিল আমার মা। আচ্ছা, হ্যাঁ, আমার মায়ের একটা বিজনেস রয়েছে, তো মায়ের কিছুতেই বিজনেসটা না আসছিল না, কাস্টমার আসছিল না, ভালো চলছিল না। হ্যাঁ, ভালো চলছিল না। কিন্তু আমরা তারপর যাই দাদার কাছে, তো যাওয়ার পরে মোটামুটি 2 মাসের মধ্যে ইয়ে পেয়েছি, রেজাল্ট পেয়েছেন, ব্যবসাটা এখন ভালো চলছে, তাই তো?
হ্যাঁ 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 দারুণ তারপর খবর। আমার মানে মায়ের রেফারেন্স আমার একজন যায়, বিয়ে হচ্ছিল না, নানা রকম আর কি মানে ইয়ে ছিল, তারপরে তার মানে বিয়ে হয়ে গেছে, জানুয়ারি মাসে মানে হয়েছে, বিয়ে হয়েছে। খুব ভালো খবর। মায়ের রেফারেন্সও একজন গেছিল, তার বিয়ে আটকে ছিল, আর গোপালদা বিয়ের ক্ষেত্রে স্পেশাল গোপাল কবচ দেন বাচ্চা না হলে তাদের জন্য, আর বিয়ের জন্য প্রজাপতি কবচ দেন। বিয়ে হবেই, গোপালদা বলেন 6 মাসের মধ্যে গ্যারান্টি বিয়ে হবে। খুব আমার দাদার ব্যবহার খুব ভালো, এবং দাদা এত সুন্দর মানে দেখেন না, মানে টাইম দিয়ে দেখেন খুব, এটা আমার মানে ভালো লাগে আমাদের দেখি। একদম একদম আন্তরিকতার সাথে দেখেন, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। বা কালীঘাটে এসে উপকৃত দেখুন চেম্বারে। আচ্ছা বলুন ভাই, এবার আপনার জন্য বলে দিচ্ছেন। তোমার এবার সিংহ রাশি হয়েছে, বুঝেছো? আচ্ছা, হ্যাঁ, সিংহ রাশি বৃহস্পতি গ্রহটা তোমার খুব ভালো আছে, তুমি খুব বুদ্ধি রাখো মাথায়, ভালো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, বুঝেছো? বুদ্ধিভিত্তিক পেশায় তুমি নিযুক্ত, তুমি বুদ্ধি খাটিয়ে অর্থ উপার্জন করবে, সেটা আছে। বৃহস্পতি তোমার তুঙ্গে হয়েছে। আর তোমার সিংহ রাশি খুব তেজস্বী ভাব, বুঝেছো? কিছু করে দেখাতে চাও, অ্যাক্টিভিটি মনোভাব তোমার মধ্যে আছে। তবে অসুবিধা নেই, ভালো হবে। 2026 সালটা তোমার পক্ষে ভীষণ ভালো, অর্থ উপার্জনের যোগ। বর্তমানে এবছরটা বহুমুখী চেষ্টা করো, তাতে তোমার জীবনের সাফল্য আছে, অবশ্যই হবে। আর আনুষঙ্গিক গ্রহগুলো মোটামুটি ভালো আছে। একটু কালসর্পদোষ হয়েছে, কালসর্পদোষ থাকলে না একটু পিছিয়ে পড়ে, বুঝেছো? জানা জিনিস ভুল করে, পেটে বিদ্যা বুদ্ধি থাকা সত্ত্বেও সেটাকে ইউটিলাইজ করতে পারছো না, সেখানে একটু ব্যাঘাত ঘটছে। আর পারলে একটু কালসর্পদোষের না একটু প্রতিকার করে নিও, ভালো হবে। ঠিক আছে, কালসর্পযোগের একটু প্রতিকার লাগবে। ম্যাক্সিমাম দেখুন শনির 7.5 কালসর্পযোগ, মাঙ্গলিক দোষ এগুলোই আছে। হ্যাঁ, এগুলো তো দোষ, তার জন্য কাজকর্মগুলো আটকে আছে। হ্যাঁ, এছাড়া বৃহস্পতিটা খুব টুঙ্গে, কিন্তু অর্থ উপার্জন করতে পারছে না, কালসর্পদোষের কারণে হচ্ছে না। সেই কালসর্পদোষটা যখনই খণ্ডন করে নেবে তখন অর্থ উপার্জন হবে। এবং সেটা আসবো, যেহেতু ওর মা ভীষণ উপকার পেয়েছে আমার কাছে এসে, এত ও আসবে, আজকে জেনে নিল ঠিকই, কিন্তু আসবে। ঠিক, মায়ের ব্যবসাটা একদম পড়ে গেছিল, ঠিক হচ্ছিল না, কাস্টমার আসছিল না দোকানে, ঠিক হয়েছে দেখুন, কাজ করিয়েছেন। এবং মায়ের রেফারেন্সে আরেকজন এসেছেন যার বিয়ে আটকে ছিল, তারও কিন্তু বিয়ে দেওয়ার ব্যবস্থা গোপালদা করিয়ে দিয়েছেন। এমন সুযোগ সুবিধা আপনারা কোথাও পাবেন না, এত কম খরচে গণনা বিচার, তারপর তন্ত্র প্রতিকার একমাত্র শ্রী গোপাল গোস্বামী দেন, ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী। তারপর মন্ত্র যেমন 12টা রাশি 9টা গ্রহ, তাদের দ্বারা আরাধ্য দেবদেবী আছে, রাহুর মন্ত্র, শনির মন্ত্র, কেতুর মন্ত্র, চন্দ্রের মন্ত্র, সেই মষ্ট মন্ত্রগুলো সবাইকে দেন, যারা আসবে তাদেরকে দেন। মন্ত্রগুলো পাশ করার পরে এক ভদ্রমহলে এত সুন্দর কাজ হয়ে, আগে আমার মাথাটা না ঘোরাতো, মাথা ঘোরানো বন্ধ হয়ে গেছে, মন্ত্রের মধ্যে থাকি, মানে সারাদিন অন্য চিন্তা ভাবনা করি না, সারাদিন মন্ত্র নিয়েই থাকি। এত মন্ত্র নিয়ে থাকার পর শরীর স্বাস্থ্যটা অনেকটাই ভালো হয়ে গেছে বলছি। আগে আমার ছেলে কথাবার্তা শুনতো না, এখন আমার ছেলে কথাবার্তা শুনছে। আগে গৃহের মধ্যে না একটা অশান্তি, ঘরের মধ্যে ভালোই লাগতো না, মানে ঘরের থেকে বাইরে চলে যেতাম, বাইরে গিয়ে বান্ধবীর বাড়িতে বসে থাকতাম। এখন ঘরের মধ্যে বসে থাকি, ঘরের মধ্যে টিভি দেখি, সিরিয়াল দেখি, আপনাদের মতন যদি যারা আছে অভিজ্ঞ তাদের প্রোগ্রাম দেখি, তারপরে মন্ত্রগুলো পাঠ করে না ভদ্রমহিলা ভীষণ উপকৃত, মানে এত উপকৃত হয়েছে। বলছে আমার তো হ্যাবক টাকা পয়সা নেই, মন্ত্রের মধ্যে পাঠ করার পরে গ্রহ নক্ষত্রগুলো মনে হচ্ছে অনেকটাই ভালো হয়ে গেছে। তাই তো বলি, যে কোনো সমস্যায় শ্রী গোপাল গোস্বামীর কাছে ছুটে চলে আসুন। তার চেম্বার শ্যামনগরে নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর এবং সোদপুর নিজস্ব চেম্বার, আর বেহালা আর কালীঘাট, কলকাতার মধ্যে বেহালা কালীঘাট আপনারা পাবেন। কালীঘাটে একদম মেট্রো স্টেশনের সামনেই একদম পাবেন, রাসবিহারী মোড়েই চেম্বার। বর্ধমানেও চেম্বার, আর সবাই কিন্তু অনলাইনেও দেখাচ্ছেন, প্রচুর মানুষ অনলাইনে দেখান। কালীঘাটে প্রচুর ভিড় হচ্ছে শুক্রবারে, আজকে 17টা বুকিং আছে। আজকে শুক্রবার, তো শুক্রবার বসি, 5টার থেকে বসি কালীঘাট, রাসবিহারী মোড়ে বসে, ওখানে একটা চৈতন্য ধাম আছে, চৈতন্য ধামের ঠিক উল্টো দিকে। কালীঘাটে প্রচুর লোক হচ্ছে, কালীঘাট সোদপুর একদম লোকে লোকারণ্য। বাড়িতে সকালে তোলা তো ওই সাইডে যারা আছে, কৃষ্ণ বিষ্ণু, রানাঘাট, নৈহাটি, ওই সমস্ত হালিশহর, ওদের তো বাড়িতে মন্দিরে আমার সকালবেলা চলে আসে। আর এইখানকার লোকগুলো, কলকাতার বাসীগুলো কালীঘাট ম্যাক্সিমাম ওরা দেখিয়ে নেয়। ঠিক, 9831482676 এ কথা বলুন। সবাই কিন্তু অনুষ্ঠানের পর 9831482676 এ কথা বলবেন। গোল্ড মেডালিস্ট অ্যাস্ট্রোলজার আমাদের শ্রী গোপাল গোস্বামী কামাখ্যা থেকে ফিরেছেন, আর এগুলো সব বিনামূল্যে। দেখুন, ত্রিশক্তি যন্ত্রম, বাস্তুযন্ত্রম সব বিনামূল্যে আপনারা কিন্তু পাচ্ছেন। বিনামূল্যে যারা দেখাচ্ছেন, যাকে যেটা দেবেন প্রয়োজন অনুযায়ী শ্রী গোপাল গোস্বামী কিন্তু দিয়ে দেন। যাকে যার যেটা প্রয়োজনে লাগবে সেই অনুযায়ী তিনি কিন্তু এগুলো দিয়ে দেন। আর এই যে মহামৃত্যুঞ্জয়, এগুলো কিন্তু ঘরে রাখার জন্য, বাস্তুতে
বাস্তু দোষ নিবারণকারী, এবং গাড়িতেও রাখতে পারবেন। হ্যাঁ, গাড়িতে অ্যাক্সিডেন্ট হতো অনেক সময়। অনেকে বলছে শনি মঙ্গল এক করে ছিল, আপনি বলেছিলেন অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে ছোটখাটো আঘাত হয়েছে। তবে অ্যাক্সিডেন্ট হওয়ার আগে যদি গাড়ির মধ্যে এগুলো রাখা হয় না, তাহলে তবে তোমার অ্যাক্সিডেন্ট হবে না। শনি মঙ্গল এক করে যখনই থাকবে বিপদ আপদ অ্যাক্সিডেন্ট তোমার হবে, রক্তপাত ঘটবেই, যাতে না ঘটে সেই জন্য গাড়ির মধ্যে এগুলো রাখলে একদম সুন্দরভাবে গাড়ি চালাবে, কোনো বিপদ আসবে না, কোনো অ্যাক্সিডেন্ট আসবে না। ঠিক, কে আছেন? হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? হ্যাঁ বলুন বলুন, কার জন্য বলুন? জন্ম তারিখ, জন্ম সময়। 25/8/96। আচ্ছা, সময়টা? সময় বিকেল 4টে। আচ্ছা, কোথায়? কলকাতায় জন্ম? কোথায় জন্ম? কলকাতা? হ্যাঁ, যাদবপুরে। ঠিক আছে ঠিক আছে, 25/8/96 বিকেল 4টে, মেয়ের জন্য। হ্যাঁ, মেয়ে ধনুরাশি হয়েছে, রাশির দিক দিয়ে খুব ভালো আছে গো, ধনুরাশি হয়েছে। রাশিতে ওর চন্দ্র বসে আছে, খুব ভালো আছে, জীবযোগ জীবযোগ খুব ভালো, শুভযোগ। মেয়ে এখন কি করছে? পড়াশোনা করছে। এখন কি পড়ছে? উচ্চশিক্ষা কি পড়ছে এখন? ইঞ্জিনিয়ারিং করছে। আচ্ছা আচ্ছা, ইঞ্জিনিয়ারিং করছে। হ্যাঁ, উচ্চশিক্ষা লাভের যোগ আছে। আমি না খুব ভালো চাকরি পাবে। বৃহস্পতি চন্দ্র এক করে বসে আছে, ধনু রাশিতে অবস্থান করছে, এত চাকরির যোগ আছে, ওর চাকরি পাবে। কিন্তু সমস্যাটা হলো রাহু গ্রহটা একটু খারাপ আছে, রাহু শনি একটু দুর্বল আছে। রাহু শনি একটু দুর্বল হওয়ার কারণে না একটু সমস্যা, কর্মক্ষেত্রে একটু সমস্যা আসবে। ঠিক আছে, তবু তথাপি কাজকর্ম পেয়ে যাবে। রাহু শনির পারলে একটু প্রতিকার করে দিও, তাইলে খুব ভালো হবে। রাহুটা শনিটার জন্য? হ্যাঁ, রাহু শনির জন্য একটু পিছিয়ে যাবে। যাদবপুর থেকে ফোন করলেন? হ্যাঁ, চলে আসবেন। ঠিক, কালীঘাট একদম কাছে হবে সবার, দক্ষিণ কলকাতার মানুষদের জন্য কালীঘাট একদম কাছে হবে। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি ঠাকুরপুকুর থেকে কথা বলছি, দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থেকে কথা বলছি। আমার নাম হচ্ছে ঝুম বিশ্বাস। হ্যাঁ, আমার ছেলে সম্পর্কে আমি একটু জানবো তোমার কাছ থেকে। হ্যাঁ বলুন। ছেলের জন্ম তারিখ হচ্ছে 10ই জানুয়ারি। হ্যাঁ, 2008। আচ্ছা, সময়? সকাল 11:09 জন্মস্থান কলকাতা। অনুষ্ঠান দেখা হয় তো নিয়মিত? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে গোপালদা, যা যা বলেন অক্ষরে অক্ষরে মিলে যায়। তাই জন্য তো আমি বলি বাকসিদ্ধ সিদ্ধস্ত ধন্বন্তরী পুরুষ শ্রী গোপাল গোস্বামী। হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলের মকর রাশি হয়েছে, রাশি দিকটা খুব ভালো হয়েছে, মকর রাশি, কিন্তু লগ্নটা একটু ডিস্টার্ব হয়েছে, মীন লগ্ন হয়েছে, সে কারণে একটু চঞ্চল হবে। পড়াশোনা হবে, একটু চঞ্চল, পড়াতে একটু মনটা কম। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার ভালো আছে। ওই রাশিগত দিক দিয়ে খুব ভালো হয়েছে, মকর রাশি হয়েছে। আর লগ্নটা হয়েছে মীন রাশি, মীন লগ্ন হয়েছে। তো মীন লগ্নতে না শনি এখন অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে চঞ্চল। পড়াশোনা একটু মন আছে, লেখাপড়া করছে, কিন্তু তথাপি মনে একটু খামতি আছে। এগুলো একটু চলবে, চঞ্চলতা, ছটফট ছটফট করছে, এক জায়গায় বেশিক্ষণ থাকছে না। হ্যাঁ, সেগুলো একটু খণ্ডন করে নেবেন, একটু কাটিয়ে নেবেন, তাহলে খুব ভালো হবে। কারণ এখন আস্তে আস্তে ধাপে ধাপে অনেক উঁচু ক্লাসে উঠবে, তো এগুলো আস্তে আস্তে একটু কাটিয়ে নেবেন, তাহলে খুব ভালো হবে। লেখাপড়া হবে, বিদ্যার যুগ আছে, ওর পড়াশোনা হবে, পড়াশোনা হবে। ঠিক আছে, হ্যাঁ, চাকরি বাকরির যুগ আছে। ওর তো বৃহস্পতিটা খুব ভালো আছে, নিজের গৃহে বৃহস্পতি অবস্থান করছে, ধনুরাশিতে বৃহস্পতি, সেক্ষেত্রে বলছে সৎপথে অর্থ উপার্জনের যোগ। ওর চাকরি হবে, সঠিক সময়ে কর্মলাভের যোগ আছে। আর বর্তমানে পড়াশোনার পাঠটা যাতে ধাপে ধাপে উত্তীর্ণ হতে পারে এবং ভালো রেজাল্ট করতে পারে, তার জন্য কি করতে হবে? রাহু এবং শনির একটু প্রতিকার করতে হবে, তাহলে খুব ভালো হবে। রাহু শনি প্রতিকারটা একটু লাগবে। ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। সবাই ফোন করছেন, আমি দেখতে পাচ্ছি। হ্যালো বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছিলাম। বলুন, কার জন্য? 29/6/1995। 29/6/95, সময়? 7:35 সন্ধ্যা। 7:35? হ্যাঁ, সন্ধ্যা। বর্ধমান? না, বাঁকুড়া। কোথায় জন্ম? বাঁকুড়া, ব্যাঙ্কুড়া। বাঁকুড়া, বাঁকুড়া। আচ্ছা, কি নাম আপনার? সঞ্জয় শীল। সঞ্জয় শীল, ঠিক আছে। হ্যাঁ, সঞ্জয় বাবুর মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি, বুঝেছো? রাশিতে বসাছে রবি শুক্র চন্দ্র, রবি শুক্র চন্দ্র, সেক্ষেত্রে একটু শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে, বুঝেছো? কাজকর্ম নিয়ে একটু সমস্যা চলবে, কর্ম সমস্যা। কি করো এখন বর্তমানে?
স্যার আমার ডেট অফ বার্থ 29/6/1995, সন্ধ্যা 7:35। হ্যাঁ, কি করেন? কি বার ছিল, কি বার? আমার কর্কট রাশি পড়ছে, মিথুন রাশি তো নয়। মিথুন কর্কট পাশাপাশি। আপনি বলুন আপনার কি আপনার প্রশ্ন? বারটা কি বার? বারটা কি বার? বৃহস্পতিবার? হ্যাঁ, 29/1995, 7:35। ওটা বলছি না, বারটা বৃহস্পতিবার। বৃহস্পতিবার? হ্যাঁ, বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার হলে তো ঠিকই আছে গো। তোমার হচ্ছে কর্কট লগ্ন, লগ্ন হয়েছে কর্কট। তুমি হয়তো শুনতে বা বুঝতে ভুল করেছো। লগ্ন হয়েছে কর্কট, রাশি হয়েছে মিথুন। মিথুন রাশি, কর্কট লগ্ন। জানেন না, আমার তো রাজপুষ্টিতে তাই লেখা, মানে আমি তো জানতাম না। কি রাশি আপনার? আমার কর্কট রাশি লেখা আছে। না, লগ্ন কি লেখা? লগ্ন কি লেখা আপনার? লগ্ন মকর লগ্ন রয়েছে। না 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 না, তোমার তো আপনার সকালবেলা বলেছো তো, সকালে জন্ম তো, 7:35 সকাল তো। হ্যাঁ, 29 জুন 1995। হ্যাঁ, 29/6/95। হ্যাঁ, না না, যারা করেছিল না হাতে করেছিল তো একটু ভুল করেছে গো। তুমি শুনতে বা বুঝতে ভুল করেছো, আবার পুনরায় দেখবে। হ্যাঁ, অসুবিধা নেই, আবার পুনরায়। সরকারি চাকরি কি হবে, কবে নাগাদ হবে? সরকারি আদৌ হবে কিনা দেখুন, কবে নাগাদ হবে, আদৌ আছে কিনা ছকে সরকারি চাকরি, সেটা দেখে নিন। সরকারি চাকরি জেনে নিন। হ্যাঁ, হ্যাঁ, সরকারি চাকরির চেষ্টা করছো? হ্যাঁ, আমার তো এনএজিট হয়ে গেছে, চাকরি টিচার লাইনের জন্য পড়াশোনা করছি, প্রিপারেশন নিচ্ছি। হ্যাঁ, করো করো, পড়াশোনা করো, চাকরির যুগ আছে, তোমার চাকরির যুগ আছে। কিন্তু দুঃখের বিষয়, তোমার একটু দারিদ্র যুগ হয়েছে। ও বাবা। রবি শুক্র চন্দ্র, রবি শুক্র চন্দ্র তিনটার গ্রহ একই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে দারিদ্র। যখনই কারো রবি এবং শুক্র একই রাশিতে অবস্থান করবে, সেক্ষেত্রে বলছে অর্থ উপার্জন করতে গেলে না বাধা। তোমার পেটে বিদ্যা বুদ্ধি যথেষ্ট থাকবে, যখনই তুমি টাকা উপার্জন করতে যাবে সেখানে তোমার বাধা। কোনো ভালো কাজের চেষ্টা করবে, কাজটা তোমার হবে না। এমন কাজ তুমি চাবে যে কাজটা তোমার পক্ষে সম্ভব না, সেই কাজটা হবে না। তুমি অর্থ উপার্জন করবে, মানে ছোটখাটো কাজ তোমার করার প্রতি একটা ইচ্ছাটা খুব কম, আর সেই জন্য করছি। হ্যাঁ, সেই জন্য আবার টাকা পয়সা উপার্জন করতে গেলে তোমার বাধা ভাবতে হবে, এবং সেই জন্য কি করতে হবে, শুক্র এবং রবির একটু প্রতিকার করতে হবে। শুক্র রবির প্রতিকার করলে দেখুন তোমার আর্থিক স্বাচ্ছল্যতা চলে আসবে, টাকা পয়সার কোনো অভাব হবে না। শুক্র রবির প্রতিকার একটু করো, তাহলে খুব ভালো হবে। ঠিক আছে, ভালো থাকো, ভালো থাকো, ভালো থাকো, মঙ্গল হোক তোমার। ধন্যবাদ। আগেকার দিনে হাতে লেখা কুষ্টি তো অনেক রকম সমস্যা হয়, এখন তো কম্পিউটারে সব বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন অ্যাকুরেট বেরিয়ে যায়, অ্যাকিউরেট একদম। হাতে একটু বুঝতে পারছেন তো, অনেক কিছু দেখে এখন। হ্যাঁ, দেখে দেখে করতে। তারপরে লাইনটা না খুব সূক্ষ্ম লাইন, যদি স্কেল না থাকে না, একটা স্কেলে যে আরেক স্কেল ঢুকে যাচ্ছে, একদম সরু সরু লেখা। আগেকার বয়স, কারণ এরকম একটা পঞ্জিকা 20 বছরের পঞ্জিকা, একটা পঞ্জিকা 1 বছরে এত মোটা হয়, আর এরকম পঞ্জিকা 20 বছর, মানে শর্টে লেখা থাকে, ধরে ধরে করতে হবে। অনেক রকম প্রবলেম হয় হাতে লেখা কুষ্টিতে। এখন কিন্তু একদম আপগ্রেডেড হরোস্কোপ বেরিয়ে যাচ্ছে সফটওয়্যারে। আপনারা যোগাযোগ করবেন, গোপালদার পার্সোনাল নাম্বার রয়েছে। এখন লাইভেও আরো কিছুক্ষণ আছি, প্রায় 10টা ফোন নেওয়া হয়ে গেছে, আর কয়েকটা ফোন নিয়ে নেব। 10 মিনিট আছি তো, আরো 2-3টে ফোন আমরা নিতেই পারবো। আপনারা চলে আসুন চটপট লাইভে, আর অবশ্যই 9831482676। হ্যাঁ, সকাল 9টা, রাত 9টা 10টা কথা বলে নিন। আর এই যে বাস্তুযন্ত্র ফ্রি, বাস্তুযন্ত্র আর এই ত্রিশক্তি ফ্রি, যারাই আসছেন কাজ করাচ্ছেন, অনলাইনে যারা করাচ্ছেন তারাও ফ্রিতে। এগুলো সব বাই পোস্ট বাই কুরিয়ার আপনার অ্যাড্রেসে পৌঁছে যাবে। যাদের বলছিলেন এই যে গোপালদা একটুর জন্য আবার বম্বে থেকে কাজটা ফেরত এসছে কবচটা, হ্যাঁ, তারা কিন্তু আমি সবাইকে বলবো, যারা অনলাইনে কাজ করাবেন না, আপনারা হোয়াটসঅ্যাপ করুন, SMS করুন, প্রপার অ্যাড্রেস, আপনার বাড়ির অ্যাড্রেসটা পাঠিয়ে দিন, তাহলে কিন্তু পোস্ট অফিস থেকে অসুবিধা হবে না, ওই অ্যাড্রেসটাতেই পাঠিয়ে দেওয়া হবে। আপনারা অবশ্যই শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুরে আসছেন। কালীঘাটে আজকে প্রতি শুক্রবার কালীঘাট 5টা থেকে প্রচুর ভিড় হয়। কালীঘাটে কলকাতায় পাবেন, দক্ষিণ কলকাতার বেহালা। আর অবশ্যই সোদপুর, ব্যারাকপুর, শ্যামনগর চলে আসবেন। গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী, 32 বছরের অভিজ্ঞতা। আজকে সব রথযাত্রা টিভিতে দেখছেন। রথযাত্রা সব সত্যি মানে এত সুন্দর লাগছে না, দেখাচ্ছে পুরীর রথযাত্রা, দেখাচ্ছে আমাদের এখানে দীঘায়, দেখাচ্ছে দীঘায়, একদম দীঘা, পুরী, আমাদের ইস্কন, মাহেশের রথযাত্রা, সব লাইভ টেলিকাস্ট হচ্ছে। তাই জন্য ফোনটা কম পাচ্ছি আজকে, কিন্তু আপনারা কিন্তু আমি জানি গোপালদার অনুষ্ঠানে মানে ভুরি ভুরি, আমি এক একদিন 22টা 25টা ফোন নিই, আরো বোধহয় 120টা 150টা মিস কল হয়ে যায়। কিন্তু আজকে সব রথ দেখছেন, তাই লাইভটা মিস করে যাচ্ছেন। আপনারা যারা দেখছেন চট জলদি চলে আসুন, এখনো কিন্তু টাইম আছে, আপনারা আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। তারাপীঠ, কামাখ্যা সিদ্ধ, জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ,
তন্ত্র সাধক মাতৃসাধক ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী কামাখ্যায় গেছিলেন, গতকালই ফিরেছেন, সবার জন্য পুজো দিয়েছেন, প্রচুর মানুষ আপনারা ভক্তরা পুজো পাঠিয়েছিলেন, সবার মঙ্গলার্থে পুজো করে এসছেন শ্রী গোপাল গোস্বামী। এখন সবাই যারা চেম্বারে আসবেন মায়ের পুজোর ফুল টুল সব পাবেন, প্রসাদ তোসাদ সব আপনারা পাবেন, যারা এই 1-2 সপ্তাহের মধ্যে গোপালদার সঙ্গে দেখা করতে পারবেন চেম্বারে, তারা কামাখ্যা মায়ের জিনিসগুলো পাবেন, কড়ি রক্তবস্ত্র সব পাবেন। আপনাদের জন্য ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী আছেন, সবার জন্য আপনারা যোগাযোগ করবেন সবাই। আর শুক্রবার 3:30, বুধবার সন্ধ্যে 7:05 প্রোগ্রাম। গোপালদা, এই শত্রুতার বাস্তু দোষ এই নিয়ে একটু বলুন। চারিদিকে শুনি শত্রু ক্ষতি করছে। হ্যাঁ, শত্রুরা অনেকে বলছে, অনেকে। হ্যাঁ, গতকাল এক ভদ্রমহিলা আসছিল যে ওর একটা ভাই, বুঝলেন তো, ওটা ভাই লোকটা অসুস্থ আর কি, হ্যান্ডিক্যাপ। সে ভাইয়ের বউ নাকি বিরাট ক্ষতি করছে, মানে ভাইকে দেখতে পাচ্ছে না, সেই নিয়ে একটা ভদ্রমহিলা খুব চিন্তিত। এরা 3-4টা বোন আছে তো, ছোট ভাই বলছে, ছোট ভাই খুব বাচ্চা, ছোটবেলা 2 বছর বয়স থেকে মা মারা গেছে, খুব কষ্টের মধ্যে আছে। সে ভাইয়ের বউ নাকি ভালো চোখে দেখছে না, তার জন্য ক্রিয়াকলাপ করেছি, যেহেতু কামাখ্যাতে করে নিয়ে এলাম, ক্রিয়াকলাপ করছি। এরকম অনেকে অহরহ শত্রুতা করছে। অনেক সময় বলছে ছেলেকে বাবা দেখতে পাচ্ছে না, বাবাকে ছেলে দেখতে পাচ্ছে না, মেয়ে কথা শুনে। ফোনটা নিন, আবার বলছি, ফোনটা নিয়ে আবার আসছি। শত্রুর বিষয়ে অনেকে কাজ করাচ্ছেন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যালো, বলুন, ছেলের নাম কি? ছেলের নাম সায়ক দাস। বলুন, ওনার জন্ম তারিখটা বলুন। ওর জন্ম তারিখ হচ্ছে 6/9/2015। 6/9/2015। সময়টা? সময়টা সকাল 8:30। মধ্যমগ্রামে জন্ম? সকাল 8:30। সকাল 8:30। 6/9/2015, মানে 10 হয়নি, রাত্রিবেলা। হ্যালো, কি বলছেন? টাইমটা সকাল তো 8:30। ঠিক আছে, এবার শুনুন। 9.5 বছর। হ্যাঁ, ছেলের বৃষ রাশি হয়েছে, বৃষ রাশি। বৃষ রাশি, হ্যাঁ লিখে। হ্যাঁ, রবিবারে জানো, রবিবার। হ্যাঁ, বৃষ রাশি লিখে নিন কাগজে, বৃষ রাশি হয়েছে। হ্যাঁ, লগ্নটা জানো? লগ্ন তুলা লগ্ন বৃষ রাশি। হ্যাঁ, লেখে নিন, তুলা লগ্ন বৃষ রাশি। পড়াশোনায় বর্তমানে একটু মনোসংযোগের অভাব, পড়াতে একটু মন কম, বুঝলেন। তুলা রাশি তো হালকা, তুলা লগ্ন মানে হালকা, ছটফট করে, ভীষণ চঞ্চল, দ্বাদশে বসে আছে রবি বুধ। ছেলের মাথায় বুদ্ধি আছে যথেষ্ট, কিন্তু সেখানে রাহু অবস্থান করছে, যার জন্য বুদ্ধিটা ভ্রষ্ট করে দিচ্ছে। রাহু বসার কারণে সমস্যা। এমনি খুব বুদ্ধিমান ছেলে আপনার, বুঝলেন, তীক্ষ্ণ বুদ্ধি, যে কোনো অঙ্ক সামনে যদি ছেলেরা তোলে চটপট করে ফেলেও, কিন্তু সেখানে রাহু অবস্থান করার কারণে সেখানে মনোসংযোগ, মানে মনটাই বসছে না, মনোসংযোগের অভাব। সেখানে কি করতে হবে? একটু রাহুর প্রতিকার করতে হবে, তার সঙ্গে মঙ্গলের প্রতিকার করতে হবে। হ্যাঁ, মনটা নেই তো, পড়াতে মন নেই তো, মন নেই, একেবারে পড়াতে মন নেই। আপনি একটু দূরের থেকে কথা বলেন, টিভির থেকে সরে যান, একটু পড়াশোনায় মন নেই, পড়াশোনা। হ্যাঁ, মঙ্গলটা হলো কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে, একেবারে নিচস্থ মঙ্গল, একেবারে দুর্বল মঙ্গল। রাহুর প্রতিকার করলে পড়াশোনায় ভীষণ ভালো হবে। আপনার ছেলে উচ্চশিক্ষা লাভের যোগ আছে, কিন্তু 3-4টা বছর না একটু খারাপ আছে, 3-4 বছর একটু খারাপ আছে, একটু ভালো গাইড নিতে হবে, তন্ত্র এবং রত্নের মাধ্যমে প্রতিকার করতে হবে, তার সঙ্গে ভালো মাস্টারও রাখতে হবে। রাখলে দেখবেন আপনার ছেলে একেবারে মানুষের মতন মানুষ হবে। আর এখন ইমিডিয়েট সম্ভব হলেন রাহুর একটু প্রতিকার করেন। আমি তো তন্ত্র মধ্যে ছিন্নমস্তা নীল সরস্বতী, তার সঙ্গে বগলা, ছিন্নমস্তা নীল সরস্বতী, তার সঙ্গে বগলা ওকে পড়িয়ে দেবেন, পড়িয়ে দিলে যেন পড়াশোনায় মন বসে যাবে, একেবারে মন বসে যাবে, ধ্যান জ্ঞান মন পড়ার মধ্যে থাকবে। আপনি মধ্যমগ্রাম থাকেন, সোদপুরে চলে আসুন। হ্যাঁ, মধ্যমগ্রাম থেকে অটো করে সোদপুর, সোমবার বৃহস্পতিবার সোদপুর এসে একটু এই কাজটা করিয়ে নিন। অবশ্যই এই প্রতিকার নিলে আপনার ছেলের আরো উন্নতি। হ্যাঁ, ছেলে মেধাবী সম্পন্ন, খুব ভালো, মাথাটা ভালো, কিন্তু পড়ছে না, ওই সমস্যাটা হয়েছে ওখানে, পড়াশোনায় মন বসবে। ঠিক আছে, লাল বক্সের নাম্বারে কথা বলে নেবেন, টিভিতে লাল বক্সে বুকিং নাম্বারটা লিখে নিন, কথা বলে নিন গোপালদার সাথে অনুষ্ঠানের পর। ধন্যবাদ। কে আছেন বলুন এবার? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ লাইভে, হ্যাঁ লাইভে। কোথা থেকে? আমি হাবড়া থেকে বলছি। হাবড়া? হ্যাঁ। কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য জানবো। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 16/12/2002। 16/12/2002। সময়? রাত্রি 10:20। রাত্রি 10:20। হাবড়াতেই জন্ম?
হ্যাঁ হাতাতেই করেন। কি নাম ছেলের আপনার? শুভম কংস বলি। শুভম কি করছে এখন, মানে কাজকর্মের চেষ্টা করছে এখন, কিছু করছে ভালো কিছু? এখন তো কিছু করছে না। ও তো শনিতে ধরে নিয়েছে, তো ওর তো মেষ রাশি হয়েছে, মেষ রাশিতে শনিতে ধরে নিয়েছে ওকে, বুঝেছো? ওই শনির সাড়ে চলছে, যার জন্য কাজকর্ম নিয়ে সমস্যা চলছে। শনির সাড়ে মেষ রাশি হয়েছে ওর, শনির সাড়ে পারলে একটু প্রতিকার করে দিও, তাহলে খুব ভালো হবে, ওর কাজকর্ম পেয়ে যাবে, বুঝেছো? পড়াশোনা করেছে, কিন্তু বৃহস্পতি গ্রহটা ওর খুব ভালো আছে, তুঙ্গে আছে বৃহস্পতি, তথাপি ভালো কাজকর্ম পাচ্ছে না। কেন পাচ্ছ না জানো? শনির সাড়ে কারণে পাচ্ছ না। শনির সাড়ে একটু প্রতিকার করে দেবে, ভালো কাজকর্ম পেয়ে যাবে। আর আনুষঙ্গিক গ্রহগুলো মোটামুটি ভালোই আছে ওর। হ্যাঁ, খারাপ বলতে একটু শনির সাথে একটু ফাড়া হয়তো, যেমন তোমার শরীরটা খারাপ যাবে, আর বাবার শরীর খারাপ যাবে, রিলেটিভদের মধ্যে কেউ বয়স্ক লোকজন থাকে তারা মারাও যেতে পারে, নিজের শরীরটা খারাপ যাবে, যখন তখন একটা অ্যাক্সিডেন্ট হয়। শনির সাথে না, যখন তখন হাতে পায়ে চোট লেগে যায়, তো সেই জন্য যাতে না লাগে সেই জন্য শনিবারে পুরো ঘর শুদ্ধ নিরামিষ খাবে, সবাই মিলেমিশে শনিবারে নিরামিষ পূজন করবে। আর যেখানে শনি মন্দির কালী মন্দির থাকে সেখানে একটু পুজো পাঠ করে দেবে। আর সম্ভব হলে ওকে একটা দক্ষিণাকালী কবচ পরিয়ে দেবে, দক্ষিণাকালী থাকবে, ছিন্নমস্তা বগলা থাকবে, তাহলে অসুখ বিসুখ রোগ জ্বালাবিধি কিচ্ছু হবে না, কোনো অ্যাক্সিডেন্ট হবে না, একেবারে শান্তিপূর্ণ জীবন, ভালো কাজকর্ম পেয়ে যাবে। হ্যাঁ, শনির অধিপতি দেবো দক্ষিণাকালী, দক্ষিণাকালী কবচ যখন ওর গলার মধ্যে থাকবে, তারপরে কিছু মন্ত্র দেবো, সরাসরি পারলে কাছাকাছি নিয়ে এসো, সোদপুরটা তোমার পক্ষে কাছাকাছি হবে, পারলে নিয়ে এসো, নিয়ে এসে একটু প্রতিকার করে নিও। শনির সাথে যখনই থাকবে না, ভালো কাজকর্ম পাবে না, পেটে বিদ্যা বুদ্ধি যথেষ্ট আছে, কিন্তু তথাপি কোনো কাজ পাবে না। হ্যাঁ, সেগুলো হবে তো, ওই সাড়ে কারণে হচ্ছে। সাড়ে বন্ধু সঙ্গটা ভালো না, বুঝলো? সারাদিন কোনো মোবাইল নিয়ে বসে থাকবে, টাইম টু টাইম খাবে না, টাইম টু টাইম স্নান করবে না, বুঝলো? নিজের প্রতি কোনো কেয়ার নেই, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেই। এই জন্য স্বাস্থ্য, তুমি তো মা, যেহেতু স্বাস্থ্যের প্রতি ছেলের সন্তান নজর দেয়, যাতে একটু সুশৃঙ্খল ভাবে চলে, অশৃঙ্খলতা যাতে নাশ হয়, বুঝলো? তোমার কথাবার্তা যাতে শুনে, সেই ব্যবস্থা আমি করে দেবো। তুমি আমার সঙ্গে সকাল 9টার সময় ফোনে কথা বলে নিও, তাহলে কিছু টুটকা আছে বলে দেবো, কিছু মন্ত্র আছে সেগুলো তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? আপনি ছেলের কাজটা করিয়ে নিন, খুব কম খরচে গোপালদা তন্ত্রের প্রতিকার করে দেন। আপনি লাল বক্সে টিভিতে যে নাম্বারটা আছে ওই নাম্বারে একটু যোগাযোগ করে নিন, ঠিক আছে? অনুষ্ঠানের পর। হ্যাঁ, বলছি লাল বক্সের নাম্বারটা আছে, আমার নাম্বার আছে, পার্সোনাল নাম্বার, তুমি কথা বলতে পারবে তো, তুমি সকালবেলা। হ্যাঁ, বলো। না, ওই তখন ফোন করবেন, বলে দেবে। হ্যাঁ, তখন ফোন করে লাল বক্সের নাম্বারটা লিখে নিন টিভি থেকে, ঠিক আছে? আপনি হ্যাঁ, ওই অনুষ্ঠানের পর কথা বলুন, সবটাই জেনে নেবেন, কম খরচের বড় ছেলের প্রতিকারটাও করিয়ে নিন, আর ছোট ছেলেরটাও জেনে নেবেন, ঠিক আছে? অনুষ্ঠানের পর কথা বলে নেন। শনির সাথে খুব মারাত্মক জিনিস, শনির সাথে একজন থাকে না, পুরো ঘর শুদ্ধ ধরে ফেলে, ঘুনে ধরার মতন, বুঝেছেন? একটা সাইড ধরলে পুরো ঘরটাই বাড়িটাই পুরো অন্ধকার করে দেয়, মানে একজন হলে আরেকজন ছেলের কথা শুনছে না, মায়ের কথা শুনছে না, কথাটা সত্যি দুঃখজনক ব্যাপার। এই যে উনি ভদ্রমহিলা বলছে আমার ছেলে আমার কথা শুনছে না, কিন্তু ছেলের তো কোনো দোষ নাই, সব ঘোরায়ের ফেরে মানুষ করে। যখনই কারোর শনির সাথে কথাবার্তা শুনবে না, উচ্ছৃঙ্খল আচরণ করে, বন্ধুদের কথা বেশি শুনবে, প্রায়োরিটি এদেরকে খুব বেশি দেয়। বাবা মা যে সুন্দর কথা বলছে, বাবা মার কথা শুনলে যে মানুষের মতন মানুষ হবে, সেই জিনিসটা মাথার মধ্যে আসবে না। টাইম টু টাইম স্নান করবে না, সকালবেলা 11টার সময় ঘুম থেকে উঠবে, 1টা-1.5টার সময় সে রাতের বেলা খাবার খাবে, আর সকালবেলা স্নান করা সেটা সন্ধ্যাবেলা করবে, এরকম আর কি। ঠিক, আজকে আর সময় নেই, এবার লাল বক্সের নম্বরে কথা বলবেন, 9831482676, 9831482676 গোপালদার নাম্বার। বুধবার 7টা-5 লাইভ। হ্যাঁ, প্রোগ্রামের পরে বুকিং নেই, প্রোগ্রামের পরে বুকিং নেই, এর জন্য কথা বলতে, ঠিক আছে? 9831482676। আবার দেখা হবে পরের অনুষ্ঠানে, বুধবার 7টা-5, শুক্রবার 3:30 দুপুরে সোনার বাংলায় অনুষ্ঠান। ফেসবুক ইউটিউবে লাইভ হলো, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। ভালো থাকবেন, শেষ করলাম। গোপালদা ধন্যবাদ। হ্যাঁ, সকালে তো ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।